আচ্ছা, আমরা আজকে এই ম্যাথটা দিয়ে শুরু করি। এই ম্যাথটাও কিন্তু সহজ, তোমরা আশা করি পারবা। যারা প্রথম লেকচার দ্বিতীয় লেকচার দেখছো, আশা করি অনেকটাই বুঝতে পারছো এবং নিজে নিজে ম্যাথগুলো করতে পারতেছো। তো তারপর আমি করে দিচ্ছি, দেখো কি বলছে। দেখাও যে নিম্নের উক্তি যৌক্তিকভাবে সমতুল্য। যৌক্তিকভাবে সমতুল্য কি ভাই? ওই যে আগের ম্যাথটা করলাম দা মর্গানের, সেরকমই, জাস্ট দুই দিকে মানে এই এই পাশে যা আছে আর এই পাশে যা আছে দুইটা করে সেম জিনিস আসবে। ঠিক আছে, সহজ ম্যাথ। চলো শুরু করি। এটা কি পি কিউ আর তিনটা আছে, এই জন্য দেখো আমি শখটা আগে কেটে রাখছি। তোমরা সুন্দর করে শখটা কাটবা, কারণ পরীক্ষায় যত সুন্দর করে ভালোভাবে উপস্থাপন করা যায় ততই ভালো। তো এটা তিনটার জন্য, তাহলে ফার্স্টে পি কিউ আর, রাইট? এটা তো তোমরা জানো, সিম্পল জিনিস। আর পি কিভাবে নিতে হয় এটাও তোমরা জানো, চারটা টি, চারটা টি, চারটা এফ। ঠিক আছে, এই জিনিসগুলো সুন্দর করে লিখে নিবা। তারপরে কি হচ্ছে দুইটা টি, দুইটা এফ, দুইটা টি, দুইটা এফ। আর আর কি হবে? টি এফ, টি এফ, তাই তো? ঠিক আছে, আমি সেটা দিচ্ছি, টি এফ, টি এফ। ঠিক আছে, আমি পি কিউ আর ঠিকভাবে লিখে নিলাম। ঠিক আছে, এবার আমার কাজ শুরু করে দেখি কি বলেছে। পি একমুখী শর্তায়ন, ঠিক আছে, একমুখী শর্তায়ন, কিউ সংযোজন আর। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কি করতে হবে? আমার কিউ সংযোজন আর এই মানটা বের করি, কিউ সংযোজন আর। তারপরে আর কি আছে? এই যে পি একমুখী শর্তায়ন কিউ, আরও আছে কি পি একমুখী শর্তায়ন আর। তো আমি চাইলে ফার্স্টে এই মানটাও বের করে নিতে পারি, কারণ কিউ সংযোজন আর এর মানও আমার থাকতেছে, পি এর মানও থাকতেছে। তো আমি এই মানটা আগে বের করে নিই, পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন আর। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আমার কি থাকলো আরো? এই যে পি একমুখী শর্তায়ন কিউ, আবার পি একমুখী শর্তায়ন আর। ঠিক আছে, সবগুলো মানে দেখো হয়ে গেছে। বাকি থাকলো কি লাস্ট টার্মটা। আচ্ছা, পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন পি একমুখী শর্তায়ন আর। ঠিক আছে, সবগুলো লিখে নিয়েছি। এবার জাস্ট আমরা সলভ করবো, খুবই ইজি এই প্রবলেমগুলা। কিউ একমুখী, সরি, কিউ সংযোজন আর, কিউ আর আর। সংযোজনের উক্তি কি ছিল ভাইয়া? এগুলো কিন্তু পারতে হবে, দেখতেছো তো বারবার এই ম্যাথই আসতেছে, মানে সেম জিনিসই আসতেছে। তো উক্তিগুলো কত গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝেই গেছো। আচ্ছা, কিউ এক সংযোজন আর, এটা হচ্ছে কিউ ও আর মানে দুইটাই যদি সত্য হয় তাহলে সত্য, অন্যথায় মিথ্যা, তাই ছিল না? আচ্ছা, আমরা দেখি দুইটাই সত্য, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে সত্য, অন্যথায় মিথ্যা। এই যে দুইটাই সত্য, এই একটা পাইছি, তাহলে এটা সত্য, অন্যথায় মিথ্যা। বাকি সবগুলোই কিন্তু মিথ্যা হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে সবগুলোতে আমরা এফ দিয়ে দিই। আচ্ছা, হয়ে গেল। এবার পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন আর, এই যে কিউ সংযোজন আর তো আমি পাইছি, আর এটা কি পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন আর। তাহলে এটার সাথে এটা একমুখী শর্তায়নের কি আমি বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একমুখী শর্তায়ন, বারবারই পাবা। ওই যে টি এফ এফ, মানে পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সত্য। তাহলে টি এফ না, তাহলে এখানে টি হবে, আমি একটা টি আর এফ খুঁজি। টি এফ, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এফ, এই যে টি এফ, এই জন্য টি এফ। ঠিক আছে, ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, টি এফ, বা সবই তো টি এফ দেখছে, এফ টি, তাহলে এটা হবে না, এটা টি হবে। এফ এফ, তাহলে এটাও হবে না, টি হবে, এটাও হবে না, এটা তো হবেই না। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা বুঝতেছো, আর নিজেরাও আগে ভিডিওটা পজ করে ট্রাই করতে পারো। আশা করি তোমরা সবাই পারতেছো। এবার পি একমুখী শর্তায়ন কিউ সেম ভাবে, টি এফ এফ দুইটা টি, তাহলে হবে না, হ্যাঁ টি হবে, টি টি এফ এফ, হ্যাঁ ঠিক আছে, মানে পি সত্য কিউ মিথ্যা, তাহলে মিথ্যা হবে, অন্যথায় সত্য, এটাও ঠিক আছে টি এফ। আর বাদ বাকি একটাও ঠিক নেই, সবগুলোতেই টি হবে। আশা করি আমার ভুল যাচ্ছে না, বাই চান্স যদি মিস্টেক করে ফেলে ভাইয়া তোমার একটু কারেকশন করে নিও, ঠিক আছে? আশা করি যাচ্ছে না। আর পি একমুখী শর্তায়ন আর, এটা তো সেম, সব দেখো একমুখী শর্তায়ন, এটা কত গুরুত্বপূর্ণ বুঝতেছো? তাহলে এটা হবে টি, এই যে টি এফ, তার মানে এফ টি টি, তাহলে টি টি এফ, এখানে এফ,
তোমরা একটু দেখে ধীরে সুস্থে করো, কারণ একটু যদি মিস্টেক হয়ে যায় ভাইয়া তাহলে কিন্তু সব একদম সব ভুল চলে যাবে। সময় লাগুক, একটু ধীরে সুস্থে করো, কারণ সহজ জিনিসই কিন্তু ভুল যায় আমাদের, তাই না? আমাদের সহজ জিনিসই ভুল যায়। ঠিক আছে, দেখো এই মানগুলো পর্যন্ত হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল, আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার কি আছে, পি একমুখী শর্তায়ন কিউ, এই যে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন পি একমুখী শর্তায়ন আর, মানে এই দুইটার সংযোজন, সংযোজনের শর্ত কি, দুইটাই যদি সত্য হয় তাহলে সত্য, অন্যথায় মিথ্যা। দেখো এটা সত্য, ঠিক আছে, অন্যথায় এটা হবে না এফ, এটা হবে না এফ, এটা এফ, এটা টি, 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 টি। ঠিক আছে, তাহলে এবার আমরা মিলাই, কারণ আমাকে বলছিল যৌক্তিকভাবে সমতুল্য কিনা। তাহলে এই টার্মটা আর এই টার্মটা দেখি সেম আছে, টি টি, এফ এফ, এফ এফ, এফ এফ, হ্যাঁ টি, চারটা টি, চারটা টি, ব্যাস। তার মানে আমার ঠিক আছে, এটা হচ্ছে যৌক্তিকভাবে সমতুল্য। যদি এরকম বলে জাস্ট দেখবে যে দুইটা মিল কিনা, মানে প্রমাণের মতো। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এভাবে। তো আশা করি বুঝতে পারছো, খুবই সহজ প্রবলেম ছিল এটা। এরপর আমরা অন্য ম্যাথ সলভ করি। আচ্ছা ভাইয়া, আর এই জিনিসটা লিখে দেবা, ঠিক আছে, সলভ হতে পাই এরকম, এটা যৌক্তিকভাবে সমতুল্য, আর এইভাবে এটা তীর চিহ্ন দিয়ে দেখা দেবা। আচ্ছা আচ্ছা, এবার এই ম্যাথটা সলভ করি, সব সেম থাকবে, সব একই জিনিস, কিন্তু দেখাতে হবে কি নিম্নের উক্তি ট্যাটোলজি। এখন ট্যাটোলজি জিনিসটা কি ভাইয়া, আমরা যে অ্যান্সারটা পাবো, অর্থাৎ লাস্টে যে ফলাফলটা পাই, সবগুলো যে সত্য আসে সেই জিনিসটাকে বলে ট্যাটোলজি। আমি জানতাম এই ম্যাথটা পারবা তোমরা সবাই, তারপরেও আমি করে দিচ্ছি, যেহেতু নতুন মানে ট্যাটোলজি, এই জন্য আর কি করে দিচ্ছি। তবে তোমরা যদি আগে ট্রাই করো তাহলে খুবই ভালো হয়, ভিডিওটা পজ করে আগে ট্রাই করলে পারে ভালো হয়, তারপর আমার সাথে জাস্ট মিলে আনা হচ্ছে, দেখে দেখো ঠিক হয়েছে কিনা, অথবা বইয়ের সাথে মেলাতেও পারো। আচ্ছা করি, ফার্স্টে পি কিউ আর, আমি সময় নষ্ট করে আমি লিখে নিই আগে। আচ্ছা পি কিউ আরটা আমি লিখে নিয়েছি, এটা তো তোমরা পারবা লিখতে, পি কিউ আর তো নিজের মতো লিখতে হবে। এবার কি করব, দেখো এখানে বলছে কি পি সংযোজন কিউ বিয়োজন আর। তো এত সময় তো বুঝতে পারছো কিরকম করলাম, আগে কিউ বিয়োজন আর এটা বের করে নিই। ঠিক আছে, কি হবে কিউ বিয়োজন আর, ঠিক আছে, কিউ বিয়োজন আরটা বের করি। এবার পি সংযোজন কিউ বিয়োজন আর, এই জিনিসটা লিখে পি সংযোজন কিউ বিয়োজন আর। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হলো। এবার পি সংযোজন কিউ, ঠিক আছে। দেখো ভাইয়া আমরা এটা করব কিরকম, এই যে টোটাল জিনিসটা যেটা আছে, পি সংযোজন কিউ বিয়োজন আর একমুখী শর্তায়ন পি সংযোজন কিউ, মানে এই টোটালটুকু একটা পার্ট ধরবো। ঠিক আছে, এই টোটালটুকু একটা পার্ট ধরে তারপরে পি সংযোজন আর বের করে তার সাথে বিয়োজন করে দেবো, মানে এই একটা পার্ট আর এই একটা পার্ট। এখানে যদি একটা থার্ড ব্র্যাকেট থাকতো তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারতা, কিন্তু বইতে যেহেতু নাই, অর্থাৎ এইভাবে যেহেতু আসে না, তো তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে, তোমরা আবার ভুল করো না, এইটুকু বের করলা এইটুকুর সাথে এটুকু এভাবে করলেও হবে, তারপরে আবার সবটুকুর আবার এই এক মুখে শর্তায়ন করতে হবে। তো এইভাবে করলে পারে ভালো, যেহেতু এইভাবে করছে তোমরা চাইলে ওইভাবে ট্রাই করতে পারো। আবার আমি যেভাবে করতেছি এভাবে করলেও করতে পারো, যেভাবে হোক অ্যান্সারটা টি আসলে পারেই হলো সবগুলো। আচ্ছা তাহলে এই পর্যন্ত পাইলাম পি সংযোজন কিউ। এবার আমরা এই টোটালটুকু লিখে নেব, পি সংযোজন কিউ বিয়োজন আর, এই যে একমুখী শর্তায়ন পি সংযোজন কিউ। ঠিক আছে, এটুকু হলো। আর বের করবো কি, এই যে পি সংযোজন আর। ঠিক আছে, তারপরে এই দুইটার এই এই টোটালটা আর এইটার যদি আমরা বিয়োজন বের করি তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এবার বের করি। আমি খুবই দুঃখিত ভাইয়া, আমি একটা বিগ মিস্টেক করে ফেলছিলাম। আসলে এই যে এখানে কিউ বিয়োজন আর, হ্যাঁ আমি হচ্ছে একমুখী শর্তায়ন প্রয়োগ করে ফেলছিলাম। ঠিক আছে, একটু তাড়াহুড়া করে করতে যা ভুল করে ফেলছি, কাটাকাটি হয়ে গেল, আমি খুবই দুঃখিত। তো তোমরা এইভাবে করা, তোমরা কিন্তু অবশ্যই ধীরে সুস্থে করবা, ভুল করা যাবে না, আর কাটাকাটি হওয়া জিনিসটা আসলে ভালো না। ঠিক আছে, আমি তাড়াহুড়া করে করতে যাই, এই জন্য এখানে আছে কিউ বিয়োজন আর, আর আমি করে ফেলছিলাম একমুখী শর্তায়ন। ঠিক আছে, কিউ বিয়োজন আর কি, দুইটাই যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সত্য। দেখো দুইটাই যদি মিথ্যা হয়, দুইটা তো মিথ্যা না, যদি মিথ্যা হতো তাহলে মিথ্যা হতো, মানে এফ হতো, নাহলে সত্য। তাহলে দুইটা টি আছে, তাহলে অবশ্যই টি, এটা টি, টি, এই যে দুইটাই মিথ্যা এই জন্য মিথ্যা। ঠিক আছে, এরকম আর কি, আমি একমুখী শর্তায়ন প্রয়োগ করে ফেলছিলাম, সরি কাটাকাটি হয়ে গেল।
এক্সট্রিমলি সরি। আচ্ছা, আর এটা কি হলো, তো এইটা যেহেতু ভুল করছিলাম, এটার সাথে এটা, এই জন্য এটাও মিস্টেক হয়ে গেছিলো। ঠিক আছে, আমি ভিডিওটা অনেকখানি করে ফেলছি, তারপরে হঠাৎ করে খেয়াল করছি, এখানে চেক করতে হঠাৎ করে খেয়াল করছে, ভুল গেছে। যাই হোক, এবার কি হলো, পি সংযোজন কিউ বিয়োজন আর, মানে এই পি এর সাথে এইটার। ঠিক আছে, তো সংযোজনে কি দুইটাই যদি সত্য হয় তাহলে সত্য, অন্যথায় মিথ্যা। দেখো এই দুইটাই সত্য তাই সত্য, দুইটাই সত্য সত্য, দুইটাই সত্য সত্য, আর বাদ বাকি সবগুলোই মিথ্যা আসে। ঠিক আছে। আচ্ছা, এবার পি সংযোজন কিউ করি। পি সংযোজন কিউ কি, দুইটাই সত্য তাহলে সত্য, অন্যথায় মিথ্যা। আবারও দুইটাই সত্য তাই সত্য, অন্যথায় মিথ্যা। এইগুলো সব এ আসবে, কারণ দুইটা টি আর নেই। ঠিক আছে, দুইটা টি আর নেই। আচ্ছা, এতটুকু পর্যন্ত হয়ে গেল। এবার এই টোটাল বিষয়টা দেখো, পি সংযোজন কিউ বিয়োজন আর, পাইছি না, পি সংযোজন কিউ বিয়োজন আর, একমুখী শর্তায়ন পি সংযোজন কিউ, মানে এই জিনিসটা আর এই জিনিসটা একমুখী শর্তায়ন করবো। একমুখী শর্তায়নটা কি, টি এফ এফ, মানে পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা হবে, অন্যথায় সত্য। টি এফ আছে না, তাহলে এখানে টি, তাহলে এখানে টি, এই যে টি এফ মানে পি সত্য কিউ মিথ্যা, তাই মিথ্যা হলো, অন্যথায় সত্য হতো। এগুলো বাদ বাকি সবই সত্য হচ্ছে। জানি না আবারও ভুল করে ফেললাম কিনা, ঠিকই আছে আশা করি। আচ্ছা, এবার পি সংযোজন আর, সংযোজন কি, দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। এইটা এটা সত্য, তাহলে সত্য। টি এফ না, হবে না, তাহলে এফ। আবার দুইটা টি, ঠিক আছে, তাহলে দুইটাই সত্য তাই টি, আর বাদ বাকি সবগুলো টি এফ এফ টি, বাদ বাকি সব মিথ্যা, বাদ বাকি সবগুলো এফ। তোমরা চাইলে অন্য নিয়মও করতে পারো, আগেই বলে দিছি, মানে এতটুকু বের করে তারপরে এটার সাথে এটা বিয়োজন করে সবগুলোর সাথে একমুখী শর্তায়ন। ঠিক আছে, এভাবেও চাইলে করতে পারো, মানে এইটুকু বের করলা, এইটার এইটার বিয়োজন করলা, তারপরে এইটুকু আলাদা এইটুকু আলাদা, এই দুইটার একমুখী শর্তায়ন করলা, সেভাবে করলেও হবে, যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো। আচ্ছা, এবার লাস্টে কি, অ্যান্সারটা মানে প্রদত্ত উক্তি। প্রদত্ত উক্তি কি, এই যে এই টোটাল জিনিসটা। ঠিক আছে, এখানে যেহেতু লেখার জায়গা নেই, এই জন্য এখানে লিখে দিলাম প্রদত্ত উক্তি। বইতেও এভাবে লেখা আছে, তুমি চাইলে এভাবে লিখতে পারো, আবার এটা তুলতে পারো, কোনো সমস্যা নেই। তো প্রদত্ত উক্তি কি করতে হবে, আমরা এই পর্যন্ত দেখো বের করছি, তাই না, আমরা এই পর্যন্ত বের করছি, আর এই যে পি বিয়োজন আর, এটা বের করছে, সরি পি সংযোজন আর বের করছে। তাহলে এইটার সাথে আমরা কি করব, এই যে বিয়োজন, মানে এই জিনিসটার সাথে এই জিনিসটা বিয়োজন করব। বিয়োজন কি ভাই, দুইটাই যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সত্য। দুইটা কি মিথ্যা না, তাহলে এখানে সত্য, এখানে সত্য। দেখো সবগুলো সত্য, কারণ দুইটার মিথ্যা একটাও নেই, দুইটাই মিথ্যা একটাও নেই, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। এই যে সবগুলো টি পাইলাম ভাইয়া, ঠিক আছে, এই যে সবগুলো টি পাইছি, এটাকেই বলে ট্যাটোলজি। মানে উত্তরটা যদি সবগুলোতেই সেম, মানে সরি ট্রু আসে, লাস্টেরটা ফলাফলটা, সেটাকে বলে ট্যাটোলজি। তাহলে লিখে দিবা সহকতে পাই প্রদত্ত উক্তি ট্যাটোলজি। ঠিক আছে ভাইয়া, এতটুকুই। এবার আমি আর একটা ম্যাথ দেখাবো। আচ্ছা, এই ম্যাথটা দেখো কি বলছে, নিম্নের উক্তিগুলো অসঙ্গতপূর্ণ। এই ম্যাথটা কোনো জায়গায় আসেনি, সেই ওর সিলেবাসে 10 সালে আসছিল, আর ঢাকা ইউনিভার্সিটি অনার্স অ্যাফিলিয়েটেড কলেজে 22 সালে আসছিল। আমি ম্যাথটা আগে সলভ করে রাখছি, কারণ ম্যাথ করতে হলে শুধু শুধু সময় নষ্ট হতো। তোমরা তো পারবা এই ম্যাথটা, তাই না, খুবই সহজ ম্যাথ। মানে অসঙ্গতপূর্ণ মানে উক্তিগুলো ফলস আসবে সব। ঠিক আছে, আমরা যেমন আগেরটা করলাম কি ট্যাটোলজি, উক্তিগুলো কি সব ট্রু আসছিল, আর এটাতে ফলস আসবে যদি বাই চান্স পরীক্ষায় চলে আসে। এই জন্য অসঙ্গতপূর্ণ কি, এই জিনিসটা জানানোর জন্য আমি একটা তাও ছোট সলভ করে রাখছি। তো যদি উক্তি, মানে উক্তি বলছি সরি, ফলাফল, ঠিক আছে, হ্যাঁ উক্তি, ফলাফলটা আর কি যদি ফলস আসে তাহলে সেটা হচ্ছে অসঙ্গতপূর্ণ। তো এরকম ম্যাথ যদি বড় ম্যাথও চলে আসে, পারবা না তোমরা, আশা করি সবাই পারবা। আশা করি এই ম্যাথগুলো তোমরা এখন বুঝতেছো, সহজে পারতেছো যদি তুমি উক্তিগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আমরা নেক্সট দিন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম আছে, সেগুলো সলভ করব। আজকে লেকচারটা ছোট হলো, সমস্যা নেই, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ বাকি যতটুকু আছে শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।